আমি আর আমার ছেলে চলে যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে, প্লাস নানাবাড়ি এরিয়াতে যাব। চড়ার সাথে সাথে রিক্সা নষ্ট হয়ে গেল। এখন আমরা আছি ভিঙ্গারাটের গাড়ি অপেক্ষায় আছি। রিক্সা চলছে দ্রুত গতিতে, আর আশেপাশের পরিবেশটা আগে সেটা অনেকটাই ভালো। কারণ বিগত দিন দেখি নাই তো, অনেক বছর হয়েছে। এই রোডে যে কতবার আমি মোটরসাইকেল দিয়ে ঘুরছি তা আপনাদের বলে বোঝানো শেষ করা যাবে না। বলতে বলতে চলে আসলাম আমার স্কুলের কাছে, যে স্কুলে পড়াশোনা করছি সামনে এই স্কুলটা। এখানে প্রাইমারি স্কুল এবং হাই স্কুল দুটোটাই আছে। প্রাইমারি স্কুলে আমরা আবার অনেক বছর থেকে শিক্ষকতা করে আসতেছে। স্কুলের গাছগুলো আমার কাছে খুব ভালো লাগতেছে। আবার সামনে আছে ছোট একটি বাজার। একসময় এই বাজারটা খুব জমজমাট ছিল, কিন্তু এখন আর তেমন মানুষ আসে না। বেরির উপর দিয়ে যাচ্ছি। অনেক জানির পর আমরা চলে আসলাম আমাদের নানা বাড়ির কাছে। এই নানা বাড়ির যে ব্রেক ফিল্ড খাইতেছে, ব্রেক ফিল্ড দিয়ে আমরা ভিতরে চলে যাব। তোর ঢুকতে চোখে হলো বিয়ের আয়োজন, অনেক সাজসজ্জা, আবার দদিনী আসতেছে সামনে দিয়ে মানুষ। আসলে এই এলাকাতে ছোটবেলার অনেক স্মৃতি আছে। আমি ছোটবেলায় সাইকেল নিয়ে দিনে 2বারও আসছি নানা বাড়িতে। আমার নানা আবার খেজুরের গাছ কাটতো, খেজুরের রস এবং গুড় আমার খুব ফেভারেট, সেই জন্য বারবার আমি আসতাম। সামনে এই সুপারি বাগানটা আমার নানার। আমাদের ভোলাতে মানে মহিষের দধিগুলি পাওয়া যায়, মানে এটা টক দধি আর মিষ্টি দধি পাওয়া যায় না। খালাতো ভাই রাহেন আমাকে নেওয়ার জন্য আসছে। নতুন করে মসজিদ হয়েছে। এই যে আমরা ঢুকতেছি আমাদের নানা বাড়ির ভিতরে। আমাদের নানার কবর, খানা, তারপরে কল, খালি সুপারি বাগান আর সুপারি বাগান। এই যে এই পাশে পুকুর আছে, গাছে আবার কাঁঠাল। এই যে নানা বাড়ির ভিতরে। নানা বাড়ি যাওয়ার পর দুপুরে আমাদেরকে খেতে দিল গরুর মাংস আর চাউলের রুটি। রুটি দিয়ে আমরা মাংস দিয়ে খাইতেছি। আসলে চাউলের রুটিটা তৈরি করা অনেক কষ্টকর, আর আমার খালা তৈরি করছে আমাদের জন্য।